বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদিন সাজ্জাদ মায়ের পেটে ছিলেন, তখন মার তখন আরজাইল এসে জান কবজ করবে। তখন ওই সন্তান হইল তার ইয়ের ভিতরে, মার গর্ভে। তখন আল্লাহ পাক বলছে, মায়ের বাঁচিয়ে রাখো, আমার আবার একটা মা আছে, তাকে বাঁচিয়ে রাখো। একটা ছোট্ট একটা উপমা দিতেছি। তো আরজাল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে আল্লাহ পাক আরজালকে এই হুকুম করলেন, বলে তার জানটা কবজ করে আনো। তখন জানটা কবজ করে আল্লাহ পাক আল্লাহ পাক তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন ওই সন্তান, শিশু বাচ্চা কীভাবে বাঁচবে? তখন ওখানে বন জঙ্গল অনেক, নদীতে পার হইবে নিয়েছিল তখন আল্লাহ পাক বলছে, হে বনের বাঘ, তুমি এক কাজ করো, তুমি ওই নৌকায় গুনে এই এই বাঘিনীরে বলছে, তুমি সন্তানটা তোমার কাছে আইনে পালো। তখন ওই বাঘের দুধ খাওয়িয়ে মানুষ টানুষ করে তখন এই বিরাট মানে এমন বড় হইছে, এমন শক্তিশালী। তারপরে আপনার দেহ খুবই মানে সুন্দর, তরতাজা, মোটা কাটা, আটলে গুতুর গুতুর করে এরকম। তো ওই গ্রামের সম্পূর্ণ এই মানে এই যেমন আগের ইয়েরা ছিল, জমিদাররা ছিল তখন, ওরকমের মতো। তো উনি করলো কি, এই ওই বলছে এই প্রসাদের বলে তাদের করো, আমি জান্নাত বানাবো, বেহেশত বানাবো আর কি। তো বেহেশত বানাবো, তোমরা সব জেনে যা আছে তোমাদের সব কিছু নিয়ে আসো। তখন নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই বেহেশতটা উনি তৈরি করলেন লোকজন দিয়ে, হুকুমের দিয়ে। তখন ওই জান্নাত তৈরি করার পরে তখন এই আল্লাহর সাথে উনি সাজ্জাদ সে আল্লাহর সাথে দুশ্মনী করে আল্লাহর নাম এনে তখন উনি ওই জান্নাতটা তৈরি করলেন। তখন যাওয়ার পথে ওই তার সৈন্যবাহিনী নিয়ে যখন গেছে, যাওয়ার পরে ওই আল্লাহ পাক বলছে, এই জিব্রাইল, তুমি ওই সাজ্জাদের জানটা কবজ করো, ওই তার যে প্রাসাদ গড়ছে এই প্রাসাদের ভিতরে তাকে ঢুকতে দিও না। আল্লাহর কি কাম, সেখানে তার সৈন্যবাহিনী ঘোড়া টোড়া সম্পূর্ণ নিয়ে যাচ্ছিল। তখন ওই আল্লাহর একটা কুদরতি, এই যেমন ভূমিকম্প হয় এরকম এই ভূমিকম্প হয়ে তখন ওই আপনার প্রাসাদরা আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, অথবা ওইটারে করে দিলেন। তো ইনশাল্লাহ আল্লাহ পাকের এমনই মহিমা, এমনই তার আল্লাহ পাকের ক্ষমতা, যা কিনা দুনিয়ার মহান আল্লাহ, উনি সব কিছু পারেন। আমার নবীকে পাঠাইছিলেন এই উম্মতের কারণে। তো সেখানে আল্লাহ পাকের ইচ্ছা, উনি দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের কঠিন বিশাল নিয়ামত। তা আমরাও যারা আছি ভেদ ভুলে, একজনে 10তলা বাসা দিছে, আরেকজনে 5তলা দিছে, দেখ তার আল্লাহ পাক তাকে সমর্থ দিছে, দেখ। কখনো আরেকজনেরটা দিকে আমরা হিংসা না করি, নিন্দা না করি। এটাই হয়েছে আল্লাহ পাকের কাছে কামনা। আল্লাহ যেন একসাথে কাজ করার মতো তৌফিক দান করেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি ইনশাল্লাহ।